আগামী ৩রা জুলাই আমাদের ইংরেজি ২৪-২৬ নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। আমাদের এখন অ্যাকচুয়ালি কালকে হচ্ছে আমাদের এজিএম, ১৫ বা ১৬ তারিখে তফসিল। সো এর আগে অফিসিয়ালি কোনো প্রচার প্রচারণা যাওয়া এরকম কোনো এখতিয়ার বা লজিক্যাল কোনো বিষয় বা কনস্টিটিউশনে জিনিসটা মানে বৈধ না। বিকজ আমি তো এখন পর্যন্ত অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত তো এটার নেতৃত্ব আমি দিচ্ছি। তাহলে এটাকে থাকা অবস্থায় আমি কিভাবে আরেকটা প্যানেলকে সমর্থন করি? তা এখন আনঅফিসিয়ালি আমেজ সৃষ্টি হয়েছে নির্বাচনের। সবাই শিল্পী সমিতিতে আসছে, দুপুরে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাচ্ছি, সারাদিন আড্ডা মারতেছে, সন্ধ্যার সময় নাস্তা করতেছি। এই আর কি একটা মানে মজার দিন পার করছে সব আমার সমস্ত ভোটাররা। আর তো মাত্র আপনার ২০-২৫ দিন, ২০ বা ২৩ দিন আছে। সো সেক্ষেত্রে এই ইলেকশন আসার সময়ই আর কি আমার ভোটাররা বেশি আনন্দ থাকে। ২ বছর যাদেরকে দেখা যায়নি তারা দেখা গেছে একটু সবার সাথে গেট টুগেদার করার জন্য হলেও তারা ইলেকশনের আগে সবাই কন্টিনিউ করে। না, আমরাও মর্মাহত। আমরা চেয়েছিলাম বাপ্পা ভাই কাজ করুক, বাপ্পা ভাই থাকুক। কারণ হচ্ছে নায়করাজ রাজ্জাক সাহেবের ছেলে তিনি। আমরা নির্বাচন করব, নির্বাচনটা যদি হাইপ না উঠলো তাহলে নির্বাচন করে লাভ কোথায়? হাড্ডাহাড্ডি লড়াই হতে হবে। আমি আমার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সবসময় চিন্তা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে, না হলে ওই মানে ওই জিতবেন যে আপনি মজাটা আপনি নিতে পারবেন না, সেটা আমি হোক বা XYZ যেই হোক না কেন। তা আমার মনে হয়েছিল যে সব কিছু মিলিয়ে সবাই একটা সুন্দর হবে, নির্বাচন হবে, দুইটা প্যানেল, শক্ত দুইটা প্যানেল হবে এরকম মনে করেছিলাম। বাট এখনও আশায় আছে যে একটা হাইপের ব্যাপার ছিল না, বাপ্পা ভাই থাকলে একটা হাইপ হতো, জমতো আর কি। অ্যাকচুয়ালি আমার অফিসার দেখা হয়েছে, এরপর তসনস দেখা হয়েছে, কারণ আমি গেস্ট হিসাবে আমাকে ইনভাইট করেছিল, তখন আমি ছবিগুলো দেখতে গিয়েছিলাম। আর সাকিব ভাইয়ের রকস্টারটা দেখার একদম সময় বের করতে পারি নাই আমি। আর বাকি মালিক ছবির প্রিমিয়ারেও যাওয়ার কথা ছিল, আমি যেতে পারি নাই, কারণ আমার হাতে খুবই মানে হাতে সময় আছে মাত্র ২০ দিন। সেক্ষেত্রে খুব বিজি টাইম পার করছি আর কি, আমি সহ আমার প্যানেলের সবাই। সেক্ষেত্রে এই ৩ ঘন্টা বের করে মুভ করাটা আসলে আমার জন্য হচ্ছে না আর কি। সিনেমা মেকিং আর হচ্ছে সব কিছু মিলিয়ে সিনেমাটা তো অ্যাকচুয়ালি হিরোর কখনো হয় না, সিনেমাটা হয় একটা ডিরেক্টরের। কারণ একটা ডিরেক্টর সে যখন গল্পটা নিয়ে চিন্তা করে তখন সে 35-এ অলরেডি সে পুরো সিনেমাটা ভিজুয়ালি দেখতে পায়। তার স্বপ্ন নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ হয়। হিরোদের কাজ, হিরোইনদের কাজ শুধু অ্যাক্টিং করা, আর কোনো কাজ নেই। প্রযোজকের কাজ শুধু টাকা দেওয়া, কিন্তু সিনেমাটাকে নিয়ে স্বপ্ন দেখে এটাকে ফ্রেমে বাঁধাই করে একমাত্র ডিরেক্টর। সো এই ছবিতে এমন একজন ডিরেক্টর আছেন, তার ছবিতে মার্ক দেওয়ার যোগ্যতা আমার নাই। বাট এটাই শুধু বলবো, স্ক্রিন প্লে মেকিং অসাধারণ ছিল, অসাধারণ। পাইরেসি কিন্তু আমরাই করতেছি, বাইরের লোক এসে পাইরেসি করতে পারে না। কিন্তু একটা ছবি কি চাইলে কি আপনার ফোনে ধারণ করতে পারবেন ছবি দেখতে গিয়ে? হয় এর সঙ্গে হল মালিক জড়িত, না হলে রিপ্রেজেন্টেটিভ জড়িত, নাহলে অপারেটর জড়িত, নাহলে এডিটর জড়িত, যে কোনো কেউ না, আমার ফিল্ম কেন্দ্রিক কেউ না কেউ আছে তো, নাহলে তো একটা মানুষ, একটা দর্শক যে পাইরেসি করতে পারবে না, এটা কারো সাপোর্ট লাগবে। তো সেক্ষেত্রে আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমরা আমাদের চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, আমার কর্মকে শ্রদ্ধা করতে হবে। সেক্ষেত্রে আমরা তখন আর এই অন্যায়গুলো করবো না আর কি। সামনে বলতে গেলে রিসেন্টলি আমার ৩ তারিখে ছবি রিলিজ ছিল, সেনের বন্ধন। গত পরশুদিন রিকোয়েস্ট করে প্রযোজক পরিচালককে ওটা ১০ তারিখে করা হয়েছে, যেহেতু ৩ তারিখে আমার নির্বাচন, এর আগে আমি কোথাও মুভ করতে পারবো না। সো ১০ তারিখে আমার নতুন ছবি আছে স্নেহের বন্ধন। দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথাই বলি, সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্র, এই চলচ্চিত্রকে রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের এই ৪ দেয়ালের ভিতরের মানুষগুলোর নয়। আপনারা যারা দর্শক আছেন, যারা হল প্রেমিক, হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করেন, আপনারা সবাই বাংলা ছবি হলে গিয়ে দেখবেন এবং আমাদের এই সম্পদ, এই জাতীয় সম্পদকে রক্ষার্থে অভূতপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই আশা করি।